কন্যা রাশির বন্ধুরা নমস্কার। জয় মাতাজি, জয় ভগবান সূর্যদেব। আমার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে এবং একদম স্পেশাল একটা পবিত্র ভিডিওতে আন্তরিক স্বাগতম। বন্ধুরা, আমি আপনাদের জানাতে চাই যে জীবনে এখন কঠিন একটা মোড় আসতে চলেছে, যার কারণে চোখের মনি দূরে চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আর এখন একদিন চোখে অশ্রু উঠতে শুরু করবে। এটা মোটেই মজা নয়, তাই এটা মজাক না ধরে নেবেন, কারণ এই ঘটনা খুব শিগগিরই সব কিছু বদলে ফেলবে। চোখের মনি চলে যাচ্ছে শুনে আপনি নিজেও হতবাক হয়ে যাবেন। এক ধরনের ঘাবড়ানোর পরিস্থিতি তৈরি হবে, কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই, আর তোমার মন ছোট করারও দরকার নেই। কারণ এখন যা সত্যি ঘটনা ঘটতে চলেছে সেটা বন্ধুদের রাশি এবং গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে। তাই আগামী 3 দিনে যা যা ঘটতে যাচ্ছে তাদের অর্থ এবং সত্যতা বুঝলে সত্যিই তোমাদের মন ভালো লাগবে। হ্যাঁ বন্ধু, কারণ জীবনে বেশ কিছু মোড় আসে যেখানে আমরা ঠকানো মানুষ পেয়ে যাই, এবং তুমি বিশ্বাসই করতে পারবে না, কিন্তু এইবার যে চোখের মনি বেরিয়েছে সে কোনো মহান মানুষ নয়। আসলে ওরা একদম ঠকাবাজ, যাদের থেকে এখন তোমরা মুক্তি পাবই। তাই তো আমি বলছি, পুরো মন শান্ত করো আর শুধু কয়েক মিনিট আমাদের দাও। কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই দেখে নাও, কারণ তাদের কাছে ধন সম্পদের কোনো মূল্যই নেই। তোমাদের ওপর এখন তোমাদের নিজের রক্ষক নেমে এসেছে, আর তারা তোমাদের পুরোপুরি সাহায্য করতে চায়। হয়তো তোমরা জানো না যে চোখের সামনে থাকে মানুষ কখনো সে বিশ্বাসঘাতক হতে পারে, কিন্তু এটাই সত্যি যাদের তোমাদের মানাতে হবে। এতে তোমাদের সার্থকতা লুকিয়ে আছে। আর সবচেয়ে আগে তো আমি আপনার গুরুজি, আর আমি আপনাদেরকে ভগবান মনে করেই বলছি, তোমরা সবাই এই ভিডিওটা একটা লাইক দাও আর কমেন্ট সেকশানে গিয়ে লেখো জয় ভগবান সূর্যদেব আর জয় মাতা ভবানী। তাদের অসীম করুণা তোমার ওপর বর্ষিত হবে, তোমার পুরো পরিবারও পাবে এই আশীর্বাদ, যার ফলে তুমি সবসময় সুখী আর সমৃদ্ধ থাকবে, এমনকি কোটি টাকা সম্পত্তিও অর্জন করবে। শুধু তাদের নাম লেখায় কখনো কৃপণতা দেখাবেন না, কারণ এতে তোমার কোনো খরচও লাগবে না। আসলে সবাই দেখানোর জন্য ভগবানকে মানে, কিন্তু যারা হৃদয় থেকে বিশ্বাস করে তারাই সবচেয়ে বড় মানুষ। হ্যাঁ বন্ধুরা, হয়তো তোমরা এক কথা জানলেও বিশ্বাস হবে না যে এতদিন ধরে যাকে তুমি সবার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব দাও, সরাসরি বললে চোখের মনি মনে করো, আর যখনই সে তোমার সাহায্য চায় তুমি কিছু ভাবো না, বুঝো না, সোজা ছুটে যাও তার সাহায্যে। কিন্তু আজ পর্যন্ত হয়তো তুমি তার চোখে কখনো কাঁদা দেখোনি, কারণ তুমি তাকে কাঁদাওনি, কারণ তোমার পূর্ণ বিশ্বাস ছিল যে আমি যা করছি তার জন্য সে একদিন আমার কৃতজ্ঞতা জানাবে। আর তুমি তো তোমার কর্তব্য খুব ভালোভাবেই পালন করেছিলে। তুমি সবার কথা ভেবো, এটাই তোমার এক ধরনের মহনতা, এটা ছিল তোমার সংস্কার। কিন্তু হয়তো তুমি এটা ভুলে গেছো যে বন্ধুদের মধ্যে যারা তোমাকে সাহায্য করেছিল তারা তোমার উপকার ভুলে গেছে আর তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। তারা হয়তো নিজেদের তোমার নিজস্ব বলে বলবে, কিন্তু আজ তাদের আসল চেহারা বেরিয়ে এসেছে। তারা তোমার নয়, বরং তোমার জন্য সবচেয়ে বড় প্রতারক, কারণ সময়ের সাথে তারা তোমার থেকে ধীরে ধীরে অনেক লাভ নিচ্ছিল, কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না, আর ধীরে ধীরে তারা তোমার জীবন ভাঙার চেষ্টা করছিল। হ্যাঁ বন্ধু, অনেকবার তারা তোমার সাথে অন্যায়ও করেছে, কিন্তু এবার দেখো আমাদেরও ভগবান কি খেয়াল ধরিয়েছে, আর আমাদের সূর্যদেবের ভগবান এমন একটা পরিকল্পনা করেছে যা আগামী 3 দিনের মধ্যে তোমার জীবনে বদল নিয়ে আসবে, এবং নিজে থেকেই সেই কৃপণ মানুষরা আর সেই ঠকেবাজরা তোমার থেকে দূরে সরে যাবে, যারা তোমার মানবতাকে শুধুমাত্র নিজের সুবিধের জন্য ব্যবহার করছিল। অর্থাৎ তোমার মানবতাকে কেউই সম্মান দিচ্ছিল না। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের বলছি এই ঘটনার জন্য এখনই খুশি হও, কারণ খুশি হওয়াটাই দরকার। তোমার সবচেয়ে বড় সমস্যাটা এখন আর হবে না, এবং তারপর তাহলে তোমার জীবন ফুলের মতো সুগন্ধে ভরে উঠবে। হ্যাঁ বন্ধুরা, তুমি একদম ঠিক শুনেছ। এটা সত্যি একটা কথা যা তোমার লক্ষ্য করা দরকার, যে যদি তুমি সবার মঙ্গল চাও কিন্তু এই পৃথিবী তোমার ক্ষতি চায়, তাহলে তুমি একদম চিন্তা করো না, এই পৃথিবী তোমার বিরুদ্ধে গেলেও তোমার কিছু করতে পারবে না। ভাগবত গীতাতে লেখা আছে যে মিথ্যার কোনো মূল্য নেই, এবং এরকমভাবে ভালো আর খারাপের মধ্যে অনেক পার্থক্য আছে। খারাপ যতই ছড়াক, ভালোর একটাও খুঁচি না নষ্ট করতে পারে, আর আজকের দিনেই তাই সত্যি ঘটনা ঘটতে চলেছে। তাই তো আমি বলছি, তোমাদের জন্য এটা কোনো সমস্যা নয়, বরং একদম সুখবর। কারণ একদিন তোমার চোখের তারা যেটা ছিল সেটাই তোমাকে অনেক কষ্ট দিত, সে তোমাকে পীড়িত করত। কিন্তু যখন সূর্যদেব তোমার সঙ্গে এত বড় অন্যায় হতে দেখলেন, তখন তিনি ঠিক করলেন যে দ্রুত তোমার জ্যোতিষী অবস্থাটা খতিয়ে দেখা হবে এবং তোমাকে এই কষ্ট থেকে বাঁচানো হবে, আর তিনি সেটাই করলেন। এই জন্যই আমি তোমাদের সবসময় বলি, তোমরা উপরে থাকা মানুষকে বিশ্বাস করো, তার সামনে কখনো অহংকার করো না।
তুমি যত টাকা চাও ততই পাবে, আর উন্নতিও হবে। কখনো তোমার জীবনে কোনো কিছুই কমবে না। শুধু তোমার কাজটা সত্যিকারের বিশ্বাস আর শ্রদ্ধার সঙ্গে করতে হবে। অন্যদের জন্য ভালো ভাবতে হবে। অন্যরা তোমার ব্যাপারে কি ভাবছে সেটা নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না। তোমার সচ্চরিত্র বজায় রাখতে হবে। হ্যাঁ বন্ধু, আর এই 3 দিনের মধ্যে তোমার 3টি ইচ্ছা পূরণ হবে। তবে কিছু জিনিসের খেয়াল রাখতে হবে। তাহলে চলো আমার প্রিয় বন্ধুদের বলি, আগামী 3 দিনের সময়টা তোমাদের জন্য কেমন হবে। জীবনের সময়কেই সতর্ক থাকার সময় আসবে, আর তোমার জন্য অনেক সুখের সময়ও আসবে। কিন্তু আগে সতর্কতার কথাই বলি। এই সময় তোমাকে সম্পর্কের ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে। এবার বন্ধুদের সাথে কোনো উচ্চ নিম্ন ভাব নিয়ে কথা বলবে না, কারণ এমন কথা বললে তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। কেউ তোমার খুবই কাছের মানুষ থাকতে পারে যে তোমার কথায় দূরে সরে যেতে পারে। তাদের মন ভেঙে যেতে পারে, তাদের মনে নানা ধরনের ভুল ধারণা জন্ম নিতে পারে, আর এটা কোথাও ভালো হবে না। যদি খেয়াল করা যায় তাহলে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তাই আসন্ন 3 দিনের মধ্যে বন্ধু বান্ধব এবং সম্পর্কের দিক থেকে সময়টা অনেক চ্যালেঞ্জিং হতে পারে। এই সময় ছোটখাট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে, ছোট ছোট ব্যাপারে রাগ বিরাগ বাড়তে পারে। আপনারা একে অপরের সাথে লড়াইও করতে পারেন, যার ফলে কেউ কেউ আপনার থেকে দূরে সরে যেতে পারে। ছোটখাট কারণে আপনার জীবনে বড় ধরনের সমস্যাও দেখা দিতে পারে। সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। তাই আগামী 3 দিন বন্ধুরা, তোমাদের জীবনের এই সম্পর্কের ব্যাপারে অনেক বেশি সাবধান থাকতে হবে। কিছু সমস্যা বা জটিলতা হলে শান্তিপূর্ণভাবে সেটা মিটিয়ে নিতে হবে, আর ঠান্ডা মেজাজে কথা বলতেই হবে। যদি তোমরা স্কুলে যাও বা সমস্যা সমাধানের চেষ্টা করো, তাহলে কোথাও না কোথাও সমাধান পাওয়া যাবে। মনে করো না যে আমরা বাড়াবাড়ি করব কিংবা মিথ্যে অভিযোগ তুলব নিজেদের মধ্যে। বন্ধুরা, যদি তোমরা সম্পর্কের মধ্যে ঝগড়া করো, তাহলে কোথাও না কোথাও সমস্যা বাড়তেই থাকবে। যদি যাও তাহলে তোমারই ক্ষতি হবে। তাই আসন্ন সময়ে বিশেষ করে 3 দিনের মধ্যে তোমাকে কি কি খেয়াল রাখতে হবে সেটা বুঝে নিতে হবে বন্ধু। এই সময় কার সাথে কেমন কথা বলতে হবে, তোমার আচরণ কেমন রাখতে হবে, বুঝতে পারছো তো বন্ধু? কোনো অর্থেই তোমার সম্মান মান বজায় রাখতে হবে। এটা তোমার বিশেষ খেয়াল রাখতে হবে, আর ভালোভাবে মনোযোগ দিতে হবে। এটা ভেবো না যে আমরা মায়ের মতোই করব, আমরা যেমন চাই তেমনই করব। কোথাও না কোথাও এটা তোমার বড় একটা ভুল। তোমার সম্মান নষ্ট হতে পারে, তোমার বদনাম হতে পারে। আর কোথাও যদি দেখা যায় তাহলে বন্ধুদের কাছ থেকে একটা বড় ধাক্কা খেতে পারো, বড় একটা শিক্ষাও পেতে পারো। তাই আগামী 3 দিনের মধ্যে বন্ধুদের জীবনে এই ব্যাপারগুলোকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং এমন কোনো ভুল করতে হবে না। নিজের সমাজে নিজের মন শান্ত রাখতে হবে, এটা তোমার নিজের সিদ্ধান্ত হবে। জীবনে বন্ধুদের মাঝে, সম্পর্কের মাঝে কোনো সিদ্ধান্ত নিচ্ছ, পরিবারে কোনো সিদ্ধান্ত নিচ্ছ, আজকে বন্ধুদের কাছে ঠিক কোনটাই সঠিক সিদ্ধান্ত সেটা বুঝে নেওয়া জরুরি। তোমাকে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে। এবার যদি বন্ধুদের সঙ্গে হুট করে কোনো কাজ করো, তাহলে সেটা কোথাও না কোথাও তোমার ক্ষতি করবে, আর তোমার চোখের জলও হতে পারে। তাই এই 3 দিনের মধ্যে তোমার জীবনের ছোট ছোট জিনিসগুলোর খেয়াল রাখতে হবে। কিভাবে কাজ করতে হবে, কোন কাজ থেকে দূরে থাকতে হবে, কোন জিনিসে তোমাকে ভালো দিকগুলো খেয়াল রাখতে হবে, কোন পথ তোমার জন্য নেতিবাচক, ওইসব ব্যাপারে বিশেষ যত্ন নেবে, কারণ এগুলোর মধ্যেই তোমার ভালো লাভের সুযোগ লুকিয়ে থাকতে পারে। আমরা তোমাকে জানাই সবচেয়ে বড় সুখবরে বন্ধুগণ, এই মুহূর্তে তোমাদের কিছু চাইতেই সবকিছুই পেতে চলেছ। আগামী 1 থেকে 3 দিনের মধ্যে ভগবান শ্রী সূর্যদেবের এমন একটা বড় চমক তোমার জীবনে আসছে, যেখানে তুমি চাইবো না তবুও সবকিছু পেয়ে যাবে। গাড়ি, বাংলো, বাড়ির সুখ সুবিধা, অল যা আজ পর্যন্ত তোমার কাছে ছিল না, সবই তোমার হবে। যেগুলো তোমার জীবনে আগে থেকে ছিল অসম্পূর্ণ, সেগুলো এখন পূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, তোমাদের জন্য শুভ খবর, কারণ ভগবান শ্রী সূর্যদেব এবং মা ভবানী তোমাদের ভাগ্যে 4 চাঁদ লাগিয়ে দিয়েছেন। আসন্ন এই 3 দিনের সময় তোমাদের জীবনে এমন একটা সময় নিয়ে আসছে যা তোমরা হয়তো আগে কখনো দেখোনি। বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই যে জীবনে যখন আমরা খুশি পাই, তখন আমাদের খুশির কোনো শেষ থাকে না। আর যখন জীবনে শুধু দুঃখ থাকে, তখন কোথাও না কোথাও আমাদের মুখে গভীর বিষণ্ণতা দেখা যায়। আমরা অনেক কষ্টে থাকি, আর কোথাও না কোথাও বন্ধুরা, এমন সময় তোমাদের জীবনে বছরের পর বছর ধরে চলে আসছিল, কিন্তু এখন ঈশ্বর একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। ঈশ্বরের একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আর এখন পরবর্তী 3 দিনের মধ্যে তোমাদের জীবন আগের চেয়ে অনেক ভালো হয়ে উঠবে। তোমাদের সবাইকে জানাই, এখন জীবন এক নতুন খেলা শুরু হয়েছে, একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। এখন তোমরা পুরা ভুলে যাবে সেই সময়টাকে, যখন জীবন একদম কষ্ট আর দুঃখের অশ্রু ছাড়া কিছুই দেয়নি। কিন্তু যেমনটা বলে,
যখন মানুষ জীবনে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে তখন সে বুঝতে পারে আসলে সে কি পেয়েছে আর কি হারিয়েছে। আর কোথাও না কোথাও বন্ধুদের চোখে এটা দেখা যায়। তাহলে তোমার জীবনে মানুষদের কাছ থেকে প্রতারিত হওয়াও হয়েছে, আর এমন অনেক ঘটনা তোমার জীবনে ঘটেছে যেগুলো কোনো না কোনোভাবে তোমার বন্ধুদের তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যারা বলে তারা ঠিকই বলে যে জীবনে যতই দুঃখ বা সমস্যা আসুক, যদি ঈশ্বর চান তাহলে সে অবশ্যই দূর করে দিবে। আগামী 3 দিনের মধ্যে ঠিক সেই ঘটনা ঘটতে চলেছে যা আগে হয়নি। এখন তোমার পুরো জীবন খুশিতে ভরে উঠবে। বন্ধুদের এখন সেই সময়টাকে ভুলে যাও, সেই সময়টাকে ভুলে যাও যখন তোমাকে সব সময় হতাশ হতে হতো আর জীবনকে নিয়ে কষ্ট পেতে হতো। শুধু নিজের মানসিক শান্তি নয়, নিজের মনের দুঃখও মাথায় রেখে আসছিলেন। কিন্তু এখন সেই সময় শেষ হয়ে গেছে। ভগবান শ্রী সূর্যদেবের করুণায় বন্ধুদের তোমাদের জীবন একটা নতুন সময় শুরু হতে যাচ্ছে। এমন একটা নতুন দিন আসছে যেটাতে তোমরা তোমাদের জীবনের সব সুখ সুবিধা অর্জন করবে। এমনকি যারা আগে তোমাদের থেকে দূরে ছিল তারা তোমার কাছে এসে যাবে। আগামী 3 দিনের মধ্যে বন্ধুদের জীবন পুরোপুরি বদলে যাবে। বন্ধুদের তোমরা তো জীবনে আমরা সবসময় ঘুমিয়ে ঘুমিয়ে ভাবতাম যে একদিন আমরা আমাদের স্বপ্নগুলো অবশ্যই পূরণ করব, আমাদের ইচ্ছাগুলো অবশ্যই সত্যি করব। আর কোথাও না কোথাও দেখলে তোমাদের সেই স্বপ্ন এখন সত্যি হতে চলেছে, তোমাদের ইচ্ছাগুলো এখন পূরণ হতে চলেছে। বন্ধুদের সেই দিন তোমাদের জন্য শেষ হয়ে গেছে যখন তোমাদের কেবল সব কিছুর জন্য শুধু ভাবতেই হতো। কিন্তু এখন ভাবতে হবে না, বরং সেই জিনিস তোমার কাছে নিজেই এসে পৌঁছবে। এমন সময় এসেছে যে বন্ধুদের, যার জন্য তোমরা জীবনে একদম অসম্পূর্ণ হয়ে গিয়েছিলে মনে হয়, তখন তুমি একা হয়ে গিয়েছিলে জীবনে সেই জিনিসটা। আজ তোমার সব কিছু পূর্ণ হতে চলেছে। যাকে দেখলেই তোমার ভেতর এক অদ্ভুত আনন্দের অনুভূতি জাগবে, হয়তো তুমি সেটা নিজের কথাই ঠিকমতো প্রকাশ করতে পারবে না। হ্যাঁ বন্ধু, ভগবান শ্রী সূর্যদেব এবং মা ভবানীর আশীর্বাদে এখন তোমার জীবন বদলাতে চলেছে। আর যা তোমার সুখের মাঝে দুঃখের ছায়া ফেলেছিল তা এখন পুরোপুরি মুছে যাবে। দুঃখের ছায়া এখন শেষ আর জীবনে সুখের দিন ফিরে আসছে। আজ বন্ধু তোমার জীবনে অনেক সুন্দর কিছু আসতে চলেছে। এ নিয়ে তুমি মানুষ আজ পর্যন্ত হয়তো কল্পনাও করতে পারেনি যে কখনো আমাদের কাছে এমন কিছু আসতে পারে। তোমার সব ঘাটতি পূরণ হবে। যতদূর দেখা যায় তোমার জীবন আগের চেয়ে অনেক গুণ ভালো হয়ে উঠবে। এবং আজ তোমরা তোমার জীবনের যা কিছু করার ঠিক করবে, ভাগ্য তার পুরো সহযোগিতা করবে এবং ভাগ্য তোমার প্রতি সদয়। এসো বন্ধুদের, তোমাদের চিন্তা করতে হবে না। তোমাদের এখন কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার দরকার নেই যে আমাদের কাজ হয়ে যাবে কি হবে না। বন্ধুদের এই সময় যদি তোমরা চেষ্টা করো, তো বলে না, চেষ্টা করার মধ্যে জয়। যারা চেষ্টা করে তারা কখনো হার মানে না। এই মুহূর্তে যদি তোমরা জীবনে কিছু করার জন্য চেষ্টা করো, তাহলে কোথাও না কোথাও তোমার ফোনে ভালো ফল দেখতে পাবে এবং সেটা তোমাকে আজ অনেক সুন্দর খুশি আর জীবনের সুখও দিতে পারে। তোমার সুখ সাধনের জন্য জীবনে যে টাকা আয় করতে চাও, তার জন্য আজ তোমার ভালো সুযোগ আসছে, ভালো যোগসূত্র দেখা যাচ্ছে, মানুষজন থেকেও সাহায্য মিলবে। যদি তুমি কারো থেকে কিছু সাহায্য নিচ্ছ, তাহলে এই সময় তোমার সাহায্যও হতে পারে। কিন্তু বন্ধু, এই সময় তোমাকে কারো সঙ্গে অপ্রয়োজনীয় ঝগড়া করা চলবে না। মুখে নিয়ন্ত্রণ রাখতে হবে। তোমার মিষ্টি মিষ্টি কথা বলতেই হবে, আর মিষ্টি কথা বলাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে। তো বন্ধুরা, এই সময় তুমি যতই মিষ্টি কথা বলবে ততই তোমার কাজ সহজ হবে, আর তোমার ভাঙা কাজগুলোতে ভালো সুযোগ পাবে জীবনে কিছু ভালো করার জন্যে। তাই বন্ধুরা, এই সময় একদমই ঘাবড়াতে হবে না। তুমি যদি নিজের মনে আর মুখে ভালো আর মিষ্টি কথা রাখো, তাহলে সেটা তোমার জন্য অনেক উপকারী হবে আর তোমারই লাভ হবে। এটা না যে তুমি নিচু কথা বলছো আর তোমার কাজও খারাপ হয়ে যাচ্ছে, এমনটা হবে না। এই সময় মিষ্টি কথা বললে কাজ তোমরা ঠিক করতে পারবে আর জীবনে অনেক ভালো সুখও পাবে। বন্ধুরা, একটা কথা তোমরা নিশ্চয়ই শুনেছ যে মিষ্টি কথা বলদের মুড়িচও বিক্রি হয়ে যায়, আর তিক্ত কথা বলদের স্বাস্থ্যেরও কোনো দাম হয় না। তাই এই সময় তিক্ত কথা বলবে না, একদম মিষ্টি কথা বলাই তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে। এবং ঠিক এই সময় তোমরা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সাময়িক বাধা পেতে পারো। বড়দের কথা শোনো, তারা জটিল পরিস্থিতিকে দেখার নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে। বাচ্চাদের সঙ্গে সম্পর্কিত কোনো পরিকল্পনা আপাতত স্থগিত রাখতে হতে পারে। গণিতজ্ঞরা দৈনন্দিন কাজকর্মে একটু ভারসাম্যহীনতা অনুভব করবেন। আর্থিক দিক থেকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া এড়ানো ভালো। ব্যবসায় পার্টনারশিপ নিয়ে কোনো বিষয় আলোচনা চলতে পারে। পরিবারের মধ্যে মতবিরোধগুলো একেবারে দ্রুত মিটিয়ে ফেলার চাইতে একটু সময় দেওয়াই ভালো হবে। আইন বিভাগের যারা কাজ করেন তাদের কোনো সিদ্ধান্তে দেরি হতে পারে। চিকিৎসা ক্ষেত্রে কোনো বিশেষ প্রক্রিয়া বন্ধ করে গভীর মূল্যায়নের সুযোগ আসবে। প্রযুক্তি ক্ষেত্রে যারা আছেন তাদের প্রজেক্টের নতুন দিশা খুঁজে বের করতে হবে। চাকরি ও উচ্চ আধিকারিকদের অনুমোদনে দেরি হতে পারে। সম্পর্কগুলোতে অনিশ্চয়তা আর নিজের উপর চিন্তার সময় যাবে। সিঙ্গেলরা মনোভাবগত দ্বিধায় পড়তে পারে।
বিবাহিতদের নিজেদের সঙ্গীর অনুভূতিকে গভীরভাবে বুঝতে হবে। পুরনো সম্পর্কের কোনো বাকি সিদ্ধান্ত আজ মাথা ঘামিয়ে দিতে পারে। রোম্যান্টিক দেখা হওয়া পিছিয়ে যেতে পারে। আর স্বাস্থ্য নিয়ে বললে পিঠের ওপরের অংশে টান বা জড়তা অনুভূত হতে পারে। রক্তচাপ একটু ওঠানামা করতে পারে। মানসিকভাবে সিদ্ধান্ত নিতে না পারার ক্লান্তি দেখা দিতে পারে। গভীর শ্বাস নেওয়া আর হালকা যোগব্যায়াম আরাম দেবে। এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। যখন তুমি এগিয়ে যাও তখন সামনে যে থাকে সে ভাবতে থাকে, ও তো আমার থেকে এগিয়ে যাচ্ছে, এখন তো কিছু না কিছু করতে হবে এর বিরুদ্ধে। আর বন্ধু, এ কারণেই তোমার অনেক শত্রু হয়ে গেছে। তোমার উন্নতি দেখে অনেক মানুষ ঈর্ষান্বিত হয়ে উঠেছে। এরা তোমার উন্নতি আর সাফল্য একেবারেই সহ্য করতে পারে না। কিন্তু মনে রাখবে, যখন ভোলেনাথের প্রিয় নাগ দেবতা তোমার ঘরে এইভাবে অদৃশ্য রূপে ঘুরে বেড়ায়, তখন তারা তোমার চারপাশে একটা অদৃশ্য সুরক্ষা ঢাল তৈরি করে দেয়। এই শক্তি তোমার শত্রুদের নেতিবাচক প্রভাবকে কাটিয়ে দেয় এবং তোমার জীবনের বড় সমস্যাগুলো মিটিয়ে দেয়। আপনার সফলতা দেখে আপনার শত্রুরা একদমই সহ্য করতে পারে না। আর এজন্যই যারা আপনার বিরোধী, যারা আপনার বিরুদ্ধে গোপনে কাজ করে, তারা আপনাকে থামানোর জন্য তান্ত্রিক ক্রিয়ার সাহায্য নিতে শুরু করে। আপনার শত্রুরা বড় বড় তান্ত্রিকদের কাছে যায়, তাদের সঙ্গে জড়ায় এবং আপনার উপর তন্ত্রমন্ত্র করায়। তন্ত্রমন্ত্রের সঙ্গে তারা আপনার বাড়ির চারপাশে অনেক খারাপ শক্তি ছড়ে দেয়, যাতে আপনি পুরোপুরি ধ্বংস হয়ে যান। এটাই তাদের পরিকল্পনা, এটাই তাদের চাল। আসল উদ্দেশ্যটাই তো থাকে। কিন্তু বন্ধুরা, বলে না, যাদের সঙ্গে মহাকাল নিজেই থাকেন তাদের কোনো ক্ষতি করা যায় না, তাদের আগামী কালও কেউ নষ্ট করতে পারে না। এই কারণেই এই অদৃশ্য শক্তি, এই দিব্য নাগ দেবতা আপনার বাড়ির চারপাশে ঘুরে বেড়ান। তারা আপনার চারপাশে একটা সুরক্ষার ঢাম তৈরি করে দেন। আপনার শত্রুরা যেসব নেতিবাচক তন্ত্র মন্ত্র আর খারাপ শক্তি পাঠায়, সেই শক্তি এক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। যে কোনো খারাপ এনার্জি আপনার বাড়ির দিকে আসছে, সেই নাগ দেবতা ঠিক সেই মুহূর্তে তাকে থামিয়ে ফেরত পাঠিয়ে দেয়। এজন্যই আপনি অনেকবার দেখবেন যে কোনো কিছু, কোনো কারণে আপনার ওপর যে সংকট এসে পড়ে তা চলে যায়। এটা একটা অদ্ভুত বিস্ময়ের মতো। দেখুন বন্ধু, সাধারণত আপনার ওপর যে তান্ত্রিক কাজকর্ম হয়, যে খারাপ শক্তি ছেড়ে দেওয়া হয়, তার প্রভাব দিনের সময় কম থাকে। কিন্তু যেই সঙ্গে রাত হয়, এই খারাপ শক্তিগুলোর ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। রাতটা এমন একটা সময় যখন নেতিবাচক শক্তি সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। এ কারণেই আপনার শত্রুরা যে তান্ত্রিক কাজ করে বা খারাপ শক্তি ছড়ায়, তার রাতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। এখন আপনি ভাবুন, যদি এই দেবী শক্তি আপনার ঘরে না থাকলে এই খারাপ শক্তিগুলো আপনার ওপর কত বড় আঘাত আনতে পারত। কিন্তু এ কারণেই ভোলেনাথের প্রিয় নাগ দেবতা আপনার বাড়িতে অদৃশ্য রূপে ঘুরে বেড়ান। তারা আপনার চারপাশে একটা ঐশ্বরিক সুরক্ষার ঢাল তৈরি করে দেন, যাতে আপনার শত্রুদের প্রতিটি নেতিবাচক চেষ্টা, প্রতিটি তন্ত্রমন্ত্র, প্রতিটি খারাপ শক্তি বিফল হয়। এ কারণেই এই দেবতা সব সময় আপনার সঙ্গে দাঁড়িয়ে থাকে, আপনার বাড়ির 24 ঘন্টা পাহারা দেয়। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন এই শক্তি আপনার বাড়ির রক্ষায় জেগে থাকে। তো বন্ধুদের, এখন এটা স্পষ্ট হয়ে গেল। হয়তো এখনো বুঝতে পারেননি কেন ওই দেবতা আপনার বাড়িতে ঘুরে বেড়ায়, এই শক্তি কে এবং কখন আপনার বাড়িতে আসে। এই ভিডিওতে আমরা আপনাকে সবকিছু বিস্তারিতভাবে জানিয়েছি, যাতে আপনি আপনার জীবনের এই রহস্যময় সত্যটা বুঝতে পারেন এবং আপনার বিশ্বাস আরও মজবুত করতে পারেন। কিন্তু বন্ধুরা, এখনো সবচেয়ে বড় রহস্য ফাঁস হওয়া বাকি। এই রহস্যটা এতটাই চমকপ্রদ যে শুনে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। যেই দেবতার কথা আপনি এখন পর্যন্ত শুধু শুনেছেন, সে আসলে আপনার জীবনে কি করতে যাচ্ছে, এটা জানলে আপনার শ্বাস আটকে যাবে। এটা কোনো সাধারণ ব্যাপার না। এটা সেই রহস্য যা প্রজন্ম থেকে লুকানো ছিল এবং এখন তোমার সামনে উন্মোচন হতে চলেছে। যা কথা আমরা এখন এই ভিডিওতে তোমার সামনে তুলে ধরতে যাচ্ছি, সেটা শুনে তুমি নিজেকে থামাতে পারবে না। তোমার 440 ভোল্টের শক লাগবে, কারণ এই দেবতা তোমার ঘরে এভাবে ঘুরে বেড়াচ্ছে না। এর কারণ, এর মেসেজ অনেক গভীর। এই রহস্য তোমার জীবনের দিশা বদলে দেবে। কিন্তু খেয়াল রেখো, এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ এটা শুধু তথ্য নয়, বরং একটা সতর্কতাও। যদি তুমি মাঝপথে থেমে যাও, তাহলে সেই রাজ তোমার সামনে আর কখনো আসবে না, পুরোপুরি আসবে না। আর যখন এই দেবতা তোমাকে সংকেত দিচ্ছে, বুঝে নিও কিছু বড় ঘটতে চলেছে। এখন প্রশ্ন হলো, এই দেবতা কে? সে তোমার বাড়িতে কেন আসে, কখন আসে, তার আসল উদ্দেশ্য কি? এসবের উত্তর আমরা এবার এই ভিডিওতেই খুলে বলবো। প্রস্তুত হয়ে যাও, কারণ এখন খেলা শুরু হতে চলেছে আর সত্য সামনে আসতে চলেছে। কিন্তু বন্ধু, সবচেয়ে বড় কথা যা তুমি এখনো জানোনি, সেটা হলো কোন ভুলটা তুমি ভুলেও করো না। হ্যাঁ, কারণ যদি এই ভুলটা তোমার হয়ে যায়,
অজান্তেই হোক না কেন, তাহলে সেটা তোমার জীবনকে এমন মোড়ে নিয়ে যাবে যেখান থেকে ফিরতি অসম্ভব হবে। এই ভুলটা আপনার ধ্বংসের কারণ হতে পারে। এই ব্যাপারটা হালকাভাবে নেবেন না, না হলে যেটা ভয় ছিল সেটাই ঘটবে, আর সেটাই সবচেয়ে বিপজ্জনক ব্যাপার। তাই আমরা আপনাকে বারবার বলছি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ যদি আপনি মাঝপথে বন্ধ করে দেন তাহলে আপনি সেই ভুলগুলো কখনো জানতে পারবেন না। সেই ভুলগুলো যা আপনার জীবন ভেঙে দিতে পারে, সেই ভুলগুলো যা এই দেবতাকে আপনার সঙ্গে রুষ্ট করতে পারে। আর যখন এই দেবতা রুষ্ট হয় তখন তার প্রভাব শুধু আপনার জীবনেই নয়, আপনার পুরো পরিবারেও পড়ে। বন্ধুদের, আমাদের চেষ্টা শুধু এটুকুই যে আপনি সচেতন থাকুন। আমাদের শুধু এটা প্রার্থনা যে আপনি এই রহস্যগুলো বুঝতে পারবেন। কিন্তু আমাদের একটা ভয়ও আছে যে হয়তো আপনি আমাদের এই সতর্কতাকে উপেক্ষা করে দেবেন। আমাদের অনুভূতিগুলো বুঝুন, কারণ আমরা যা এখন বলার যাচ্ছি তা আপনার জীবন বদলে দিতে পারে। আমরা আপনার মঙ্গলেই এই কথা বলছি বন্ধুরা, কারণ একবার আপনি এই কথাগুলো বুঝে গেলে আপনার জীবনে কখনো ভুলবেন না। যেমন বলা হয়, আধা আধুরি জ্ঞান সবসময় বিষের মতোই ক্ষতিকর। তাই আমরা বারবার আপনাদের অনুরোধ করছি বন্ধুরা, এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তোমার সময় হয়তো যাচ্ছে, কিন্তু তার ফল তোমাকে অনেক গুণ বেশি ফিরে পাবে। যারা জীবনে কিছু শিখেছে, কিছু করেছে, তারা তাদের সময়ে সঠিক জায়গায় দিয়েছে। আর তুমিও অনেক কিছু করতে পারবে, অনেক কিছু বদলাতে পারবে। বন্ধুরা, আমাদের ভবিষ্যৎবাণীতে দেখা যাচ্ছে তোমাদের মধ্যে 5টা বড় কাজ করার ক্ষমতা আছে। 5টা এমন কাজ যা তোমার জীবনের পুরোটা বদলে দিতে পারে। কিন্তু এগুলো বুঝতে আর মানতে তোমাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। অসম্পূর্ণ তথ্য পেলে তোমার নিজের ক্ষতি হবে। আর মনে রেখো, যখনই কোনো জিনিসের ব্যবহার অসম্পূর্ণ বা ভুলভাবে করা হয়, তার প্রভাব প্রথমেই পড়ে ব্যবহারকারীর ওপর। তাই বন্ধুদের, আমাদের কথাগুলো হালকাভাবে নেবেন না। এই কথাগুলো আপনার ভবিষ্যতের ভিত্তি গড়ে দিতে পারে। তাই বন্ধুরা, যদি জ্ঞান অর্জন করছো তাহলে সেটা পুরোপুরি করো। আধা জ্ঞান বিষের মতো, যার ব্যবহার থেকে লাভের বদলে ক্ষতি হয়। আর এই কারণেই ইতিবাচক শক্তির সুবিধা নিতে বাড়িতে সবসময় ইতিবাচক শক্তি থাকতে হয়। চেষ্টা করো এমন কোনো কাজ করবে না যা তোমার বাড়িতে নেতিবাচক শক্তি তৈরি করে। প্রবেশ করতে দেবেন না, কারণ নেতিবাচক শক্তি আসলেই দেবতা দেবীরা বাড়ি থেকে দূরে চলে যায় আর বাড়ির সব শক্তি শেষ হয়ে যায়। এই কারণেই আপনার বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ গুরুত্ব আছে। যদি আপনি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল না রাখেন, ধীরে ধীরে খারাপ শক্তিগুলো সেখানে জায়গা করে নেয়। একবার খারাপ শক্তি বাড়িতে ঢুকে গেলে তখন তাদের তাড়ানো খুব কঠিন হয়ে যায়। তাই বন্ধু, বাড়িতে মাকড়সার জাল